বেরোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কী হয়? ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। ক্রমশ বেরোমিটারের পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়ার। বেরোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? পারদ। সমুদ্র সমতলে বায়ুর চাপ 1 বর্গ ইঞ্চিতে কত? 14.7 পাউন্ড। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত? 14.7 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ 14.5 পাউন্ড। আবহাওয়ার 90% আর্দ্রতা, তার মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্তের অবস্থা 90%। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে। ভিসকোসিটি অফ এয়ার, এয়ারের ভিসকোসিটি কি? ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা 50% ও 75% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? প্রথমটি। আর্দ্রতা কম থাকলে আরামদায়ক হয়। শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায়, তার কারণ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কেন? বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে বাতাস পানি টেনে নেয়, পানি শোষণ করে নেয়। শীতকালে চামড়া ফাটে কেন? রৌদ্রের অভাবে। আর্দ্রতা কম থাকে, তাই বাতাস যেখানে বাতাস পানি পায় সেখান থেকে পানি নেয়। শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন? ওই একই কথা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কেন? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। বায়ুর আর্দ্রতা রক্ষা কোনটি গুরুত্বপূর্ণ? পানি। কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে রেমন ম্যাগসেসে পুরস্কারের নামকরণ করা হয়? ফিলিপাইন্স। ম্যাগসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপাইন থেকে। এশিয়ার নোবেল নামে খ্যাত ম্যাগসেসে পুরস্কার। ম্যাগসেসে পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? সাহিত্য। হাউ ইজ দ্য ফার্স্ট ফিমেল ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার ইন বাংলাদেশ? তাহেরুন্নেসা আবদুল্লাহ। সামাজিক নেতৃত্বের জন্য 1999 সালে ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কে? অ্যাঞ্জেলা গোমেজ। কে ম্যাগসেসের পুরস্কার বিজয়ী? অ্যাঞ্জেলা গোমেজ। পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাগসেসে পুরস্কার 2012 প্রাপ্ত হন কে? সৈয়দা রেজওয়ানা হাসান। Which Bangladeshi scientist has won the Roman Magsaysay Award 2021? ফেরদৌসী কাদরী। আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে? উম্মে কুলসুমকে। কোন সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্র সংগ্রামের অবদানের জন্য প্রাইজ ফর ফ্রিডম অফ টুনাইট পুরস্কার দিয়ে থাকে? ইউরোপীয় পার্লামেন্ট। নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড আর গিভেন ফর দ্য এক্সেলেন্স ইন হুইচ প্রফেশন? নার্সিং। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ইতালি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্ম তারিখ কবে? 12 মে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? ক্রিমিয়ার যুদ্ধ। ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কোনটি? বুকার পুরস্কার। বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার? ব্রিটেন। ব্রোকার প্রাইজ ইজ এ লিটারেসি অ্যাওয়ার্ড। ব্রোকার প্রাইজ দেওয়া হয় সাহিত্যের জন্য। সাহিত্যের ব্রোকার পুরস্কার পান কোন ভারতীয়? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কোন উপন্যাসের জন্য ব্রোকার পুরস্কার পান? গড অফ স্মল থিংস। দ্য অথর অফ ইনহেরিটেন্স অফ লস ইজ কিরণ দেশাই। দ্য রাইট টাইগার এর লেখক কে? অরবিন্দ আদিগাও। এ ব্রেভ হিস্টোরি অফ 7 কিলিংস বইটির লেখক কে? মার্লন জেমস। Which is the biggest literacy award of Britain? David Cohen Award.
কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেওয়া হয়? স্থাপত্য শিল্প। অস্কার পুরস্কার কি? চলচ্চিত্র পুরস্কার। অস্কার পুরস্কারের অন্য নাম কি? একাডেমি। কোন সালে অস্কার পুরস্কার দেওয়া হয়? 1929 সালে।